আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা জেনে অত্যন্ত খুশি হবেন, আমাদের ঢাকার বিভাগীয় বাংলাদেশ মুজাহিদ কমিটি ঢাকা বিভাগীয় শাখার উদ্যোগে চরমনায় মাহফিলে নমুনায় 3 দিনব্যাপী 29তম বিশাল ওয়াজ মাহফিল ও হালকা জিকিরের বিশাল এক আয়োজন করা হয়েছে। উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আমিরুল মুজাহিদিন আলহাজ হজরত মাওলানা মুফতি মোহাম্মদ সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনাই হাফিজাহুল্লাহ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশের লক্ষ কোটি যুবকের হৃদয়ের স্পন্দন নায়েবে আমিরুল মুজাহিদিন শেখুল হাদিস আলহাজ হজরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফৈজুল করিম শাইখে চরমনাই। আর উপস্থিত থাকবেন নায়েবে আমিরুল মুজাহিদিন আলহাজ হজরত মাওলানা সৈয়দ মুসাদ্দেক বিল্লাল মাদানী প্রিন্সিপাল চরমনাই কামিল মাদ্রাসা বরিশাল। এছাড়াও প্রতিদিনই ইনশাআল্লাহ যুগশ্রেষ্ঠ ওলামায়ে কেরাম উপস্থিত থাকবেন অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ সাহেব, আল্লামা নুরুল হুদা ফয়েজি হাফিজাহুল্লাহ, মহাসচিব বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড, আল্লাহ মুফতি ইমাদউদ্দিন সিনিয়র মুহাদ্দিস ফয়দাদ মাদ্রাসা ঢাকা, মুফতি শামসুদ্দৌলা আশরাফি খতিব সায়েন্স ল্যাবরেটরি কেন্দ্রীয় জামে মসজিদ ঢাকা। দ্বিতীয় দিন থাকবেন হযরত মাওলানা আব্দুল মজিদ পীর সাহেব মোরলগঞ্জ খলিফা চরমনাই, হযরত মাওলানা আব্দুল আউয়াল পীর সাহেব খুলনা খলিফা চরমনাই, মুফতি রাশিদুল ইসলাম রহমতপুরি নায়েবে সদর চট্টগ্রাম বিভাগীয় শাখা মুজাহিদ কমিটি, মুফতি মাহমুদুল হাসান ইমাম কাম অডিটর দাবিমুখ। তৃতীয় দিন মুফতি জাফর আহমদ পীর সাহেব ডালকানগর। উপস্থিত থাকবেন মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা প্রিন্সিপাল জামিয়াত আলিয়া মাদ্রাসা ঢাকা। উপস্থিত থাকবেন মুফতি রেজাউল করিম আবরার প্রধান মুফতি জামি মাহমুদি দাতাবাড়ি ঢাকা। উপস্থিত থাকবেন মুফতি ফরিদউদ্দিন মাসুদ সহকারী ইমাম কাম অডিটর। এরপরে উপস্থিত থাকবেন বাংলাদেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম এবং মুজাহিদ কমিটি বৃন্দ লোকেরা। তো আমি সকলের কাছে একটা আবেদন রাখবো যে আমরা এই 3 দিনের ঢাকার বাংলাদেশের শীর্ষ ওলামায়ে কেরামদের বয়ান শুনে আমরা আমাদের জীবনকে পরিবর্তন করার নিয়তে আমরা প্রত্যেকে চেষ্টা করব 17, 18, 19 জানুয়ারি আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ দিনব্যাপী সেখানে থাকার জন্য। যে সম্ভব না হয় অন্তত পক্ষে মাগরিব থেকে গভীর রজনী পর্যন্ত আমরা বয়ান শুনবো, শায়েখদের বয়ান শুনবো, পিসা হুজুরের বয়ান শুনে ইনশাআল্লাহ আমরা প্রত্যেকেই শুধু নিজেরা আসবো এবং অন্যদেরকে আমরা দাওয়াত দিয়ে নিয়ে আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করে।